আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম রিয়াদ। অধ্যয়নরত আছি কুয়েটে। রিয়াদ স্টুডেন্ট কেয়ারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস থেকে। আমরা ইতোমধ্যে ঢাকা ইউনিভার্সিটি 2023-24 সেশনে আসা উচ্চতর গণিত অংশের প্রশ্নগুলো সমাধান করিয়েছি। এখন আমরা ঢাকা ইউনিভার্সিটি 2022-23 সেশনের প্রশ্নগুলো সমাধান করব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম রিয়াদ, অধ্যয়নরত আছি বুয়েটে। আমার 3 বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে উচ্চ মাধ্যমিক এবং অ্যাডমিশন টেস্ট স্টুডেন্ট পড়ানোর জন্য। আমার কলেজ ছিল সেন্ট জোসেফ কলেজ। তোমাদের সবাইকে অনুরোধ করব, কাইন্ডলি তোমরা এই ক্লাসগুলো তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, যাতে আমি আরো নতুন নতুন ক্লাস নেওয়ার অনুপ্রেরণা পাই। আচ্ছা, তো চলো শুরু করা যাক। আচ্ছা, দেখো, প্রথমে বলে নেই এই প্লেলিস্টে কি ধরনের প্রবলেম আলোচনা করা হবে। এই প্লেলিস্টে মূলত বিগত বছরের ভর্তি পরীক্ষার প্রশ্ন এবং সেগুলো আলোচনা করা হবে শর্টকাট টেকনিকে এবং বেসিক সহ 100% নির্ভুল সমাধান এবং হাতে ক্যালকুলেশনও কিন্তু এই প্লেলিস্টে শেখানো হবে। তো চলো শুরু করা যাক। দেখ, এখানে আমাদের প্রথম প্রশ্নতে বলা হয়েছে যে y is equal to x inverse to ln x হলে d স্কয়ার y বাই dx এর কত। তো চলো ভাইয়া এই প্রবলেমটি সলভ করা শুরু করি। দেখ, এখানে বলাই আছে y is equal to x inverse to ln x। আচ্ছা, তো আমরা যখন এটাকে প্রথমবার ডিফারেন্সিয়েশন করব, তখন কি পাবো ভাইয়া? dy বাই dx। তো x ইনভার্স 2 কে রেখে দিব ddx অফ ln x। একইভাবে ln x কে রেখে দিব ddx অফ x ইনভার্স 2। আমরা এখানে কি করলাম ভাইয়া? আমরা এখানে ইউবি এর ফর্মুলা ইউজ করলাম। আচ্ছা, তাহলে একইভাবে বলতে পারি ভাইয়া dy বাই dx ইজ ইকুয়াল টু x ইনভার্স 2 এবং ln x এর ডিফারেন্সিয়েশন কত ভাইয়া? 1 বাই x প্লাস ln x। ভাইয়া এই -2 সামনে চলে আসবে এবং এখান থেকে পাওয়ার কিন্তু 1 কমে যাবে ভাইয়া। তো কি হয়ে গেল ভাইয়া? x ইনভার্স 3। আচ্ছা, তো এখান থেকে কিন্তু ভাইয়া আমরা কি বলতে পারতেছি? দেখো, আমি কিন্তু dy বাই dx পার্টটা ইতোমধ্যে বের করে ফেলেছি। আচ্ছা, তো আমি উপরের অংশটি মুছে দিচ্ছি ভাইয়া। আমি উপরের অংশটুকু মুছে দিয়ে dy বাই dx টা লিখে দিচ্ছি। আচ্ছা, তো আমি dy বাই dx টা লিখে দিচ্ছি ভাইয়া। dy বাই dx কি হচ্ছে ভাইয়া? তাহলে dy বাই dx হচ্ছে ভাইয়া x ইনভার্স 3 এবং -2 ln x। আচ্ছা, তো আমি এখান থেকে কমন নিয়ে বলতে পারি যে আলটিমেটলি আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি ভাইয়া dy বাই dx। আমি x ইনভার্সটি যদি কমন নিয়ে নিই ভাইয়া, তাহলে এখান থেকে পাচ্ছি 1 মাইনাস 2 ln x। আচ্ছা, আমি x ইনভার্সটি কমন নিয়ে নিলাম ভাইয়া, তাহলে এখান থেকে পাচ্ছি 1 মাইনাস 2 ln x। এখন চলো, যেহেতু d স্কোয়ার y বাই dx স্কোয়ার, তাই এটিকে আবারও ডিফারেন্সিয়েশন করতে হবে। তো আবারও ডিফারেন্সিয়েশন করে পাই। দেখি আবারও ডিফারেন্সিয়েশন করে কি পাই। আমরা যদি এটিকে আবারও ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি হয়ে যাচ্ছে? দেখো, ডি স্কোয়ার বাই dx স্কোয়ার, এক্স ইনভার্স 3 কে রেখে দিচ্ছি and ddx অফ 1 মাইনাস 2 ln x। একইভাবে আমি 1 মাইনাস 2 ln x কে রেখে দিচ্ছি এবং এখানে পাচ্ছি ddx অফ x ইনভার্স 3। আচ্ছা, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি x ইনভার্স 3 -2 সামনে চলে আসলে ln x হবে 1 বাই x। এবং একইভাবে ভাইয়া এই 1 মাইনাস 2 ln x কে রেখে দিচ্ছি, ddx অফ 3 হচ্ছে -3 x ইনভার্স 4। আচ্ছা, তা আমি যদি এখান থেকে ভাইয়া এই -2 এবং x ইনভার্স 4 পার্টটাকে কমন নিয়ে নেই, তাহলে কি বলতে পারি? দেখো, তাহলে এখানে পাচ্ছি -3 x ইনভার্স 4 তার সাথে 1 মাইনাস 2 ln x। এখন আমি যদি x ইনভার্স 4 টু কমন নিয়ে নিই, তাহলে কিন্তু আলটিমেটলি আমার এই ম্যাথটা হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে x ইনভার্স 4 পার্টটা কমন নিয়ে বলতে পারতেছি
এখানে আসতেছে -2, এখানে আসতেছে -3 এবং এখানে আসতেছে প্লাস 3 2s are 6 ln x, অর্থাৎ আমার এই অংশটুকুর অ্যান্সার আসতেছে x ইনভার্স 4 মাইনাস 5 প্লাস 6 ln x, এবং যা হচ্ছে আমাদের অপশন কোনটি? দেখো আমি যদি এখানে এইটুকু ভেঙে দেই, দেখো ভেঙে দিলেই কিন্তু বলতে পারতেছি এটা হইতেছে 6x inverse 4 ln x, 6x inverse 4 ln x minus 5x to the power 4, তার মানে অপশন খ। তার মানে এই চমৎকার প্রবলেমটির অ্যান্সার হচ্ছে অপশন বি। আচ্ছা, এখন ইন্টিগ্রেশন থেকে একটি কোশ্চেন করা হয়েছে এন্ড এটি কিন্তু তুলনামূলক খুবই সহজ প্রশ্ন। আমরা এখান থেকে বলতে পারি ইন্টিগ্রেশন অফ dx divided by ax plus ইনভার্স x। আচ্ছা, সেখান থেকে কিন্তু আমরা চাইলেই লিখতে পারি dx ex এবং ইনভার্স x কিন্তু চাইলেই 1/ex লেখা যায়। আচ্ছা, একইভাবে আমরা কিন্তু বলতে পারি যে এই ex টা যখন লসাগু করব, ex টা উপরে উঠে যাবে, এখানে dx এবং ইন্টিগ্রেশন অফ 1 প্লাস ex হোল স্কয়ার। আচ্ছা, তো চলো আমরা একটা কাজ করি। এখন আমরা ধরি ex is equal to z। তো ex is equal to z ধরলে কি পাচ্ছি? dz by dx is equal to ex, অর্থাৎ এখান থেকে বলা যায় dz is equal to ex dx। আচ্ছা, তো আমি এখান থেকে বলতে পারি ইন্টিগ্রেশন অফ ex dx কত? dz divided by 1 plus z স্কয়ার, এবং ইন্টিগ্রেশন অফ 1 by z স্কয়ার কিন্তু ভাইয়া tan ইনভার্স z প্লাস c, এবং আমি z কে বসিয়ে e টু দি পাওয়ার x বসিয়ে দিলাম, তার এটি কিন্তু আমার অ্যান্সার। তো tan ইনভার্স ex, যা কিনা অপশন গ। তার মানে এই চমৎকার প্রবলেমটির অ্যান্সার হবে অপশন সি। আচ্ছা, এখানে বলা হয়েছে যে কোনো একটা প্রাসের এইচ হলো সর্বোচ্চ উচ্চতা এবং আর আণবিক পাল্লা। তো আমরা প্রথমে যদি ফর্মুলা বসিয়ে দিই, দেখো আমরা ফর্মুলা কি জানি? h is equal to u স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2g। তো এখন যদি বসিয়ে দিই sin 30 কত ভাইয়া? 1/2। তো এখানে আসতেছে 1/2 প্লাস 1/4 ডিভাইড বাই 2g। তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছি u স্কয়ার বাই 4 ইন্টু 1 ডিভাইড বাই 2g, অর্থাৎ আমি এখান থেকে পেয়ে যাচ্ছি যদি 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয় তাহলে h এর মান হবে হইল u স্কয়ার ডিভাইড বাই 8g। সো u স্কয়ার ডিভাইডেড বাই 8g। আচ্ছা, একইভাবে আমি বলতে পারি যে সর্বোচ্চ পাল্লা বা আণবিক পাল্লা আর কি? আর হবে u স্কয়ার sin 2 থিটা ডিভাইডেড বাই g। আচ্ছা, তো sin 60 মান কত ভাইয়া? √3/2। সো u স্কয়ার √3/2g। আচ্ছা, এখন কিন্তু চাইলেই আমরা এই u স্কয়ার বাই 2g এই পার্টটুকুকে চেঞ্জ করে এই যে u স্কয়ার বাই 2g এই পার্টটুকু কিন্তু আসলে আর এর সমান। সো আমি কিন্তু চাইলেই কোনো একটাতে যদি ভাগ করে দেই, 2 ভাগ 1 করি, তাহলে কিন্তু আলটিমেটলি আমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে। তো এখন যদি আমি h ভাগ r করি, দেখো আমি যদি h ভাগ r করি তাহলে কিন্তু কি হয়ে যাচ্ছে? দেখো h হচ্ছে u স্কয়ার ডিভাইডেড বাই 8g এবং r হচ্ছে 2g ডিভাইডেড বাই u স্কয়ার √3। তো u স্কয়ার স্কয়ার কাটা, g কাটা, 4 কাটা। তার মানে এখান থেকে কি বলতে পারি? আমরা এখান থেকে বলতে পারি r is equal to h, r is equal to what? a 4√3h। তার মানে r is equal to 4√3h, যা কিনা অপশন ক। সো এটাই হচ্ছে এই প্রবলেমটির অ্যান্সার। আচ্ছা, এখন বলা হয়েছে যে tan থিটা প্লাস cot থিটা is equal to 2 cosec থিটা হলে
থিটার মান কত। আচ্ছা, তো চলো আমরা কিন্তু চাইলেই tan থিটাকে চেঞ্জ করে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা লিখতে পারি এবং cos থিটাকে চেঞ্জ করে cos থিটা ডিভাইড বাই sin থিটা লিখতে পারি এবং cosec থিটা কিন্তু 1 বাই sin থিটা। আচ্ছা, সো এখান থেকে আমি বলতে পারি আমি যদি লসাগু করি তাহলে এখানে হয়ে যাচ্ছে কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই sin থিটা cos থিটা এবং এখানে চলে আসতেছে 2 বাই sin থিটা। তো এখন আমি এখান থেকে বলতে পারি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা হচ্ছে 1 ডিভাইডেড বাই sin থিটা এবং এখানে থাকতেছে একটি cos থিটা ডিভাইডেড বাই 2 বাই sin থিটা। আচ্ছা, আমি এখান থেকে একেবারে কমন নিয়ে বলতে পারি 2 sin থিটা cos থিটা minus sin থিটা is equal to 0. So 2 sin থিটা cos থিটা, সো এখান থেকে যদি কমন নেই sin থিটা তাহলে কি পাচ্ছি 2 cos থিটা minus 1 is equal to 0. অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি একটি অ্যান্সার হবে sin থিটা is equal to 0, sin থিটা is equal to 0 হইলে থিটা is equal to 0, যেটি কিনা অপশনে নাই, তাই এটি পসিবল না। আমি একইভাবে বলতে পারি cos থিটা is equal to 1/2 এবং cos কত এর মান 1/2 হয়? cos পাই বাই 3 বা 60 ডিগ্রির মান কিন্তু হয় পাই বাই 3। সো তার মানে এটির মান হবে 60 ডিগ্রি বা পাই বাই 3। সো এই অ্যান্সারটি হবে হইল ঘ বা পাই বাই 3। আচ্ছা, এখানে বলা হয়েছে যে tan থিটা প্লাস sec থিটা ইজ ইকুয়াল টু x হলে cosec থিটা কত? আচ্ছা, ঠিক আছে, তো এটি সলভ করে দিচ্ছি। দেখো আমি এখান থেকে ইজিলি বলতে পারি tan থিটা কি sin থিটা ডিভাইডেড বাই cos থিটা এবং sec থিটা হচ্ছে 1 বাই cos থিটা ইজ ইকুয়াল টু x। আমি একইভাবে বলতে পারি যে 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই cos থিটা ইজ ইকুয়াল টু x। আচ্ছা, সো এখান থেকে আমি অলসো বলতে পারি যে 1 প্লাস sin থিটা বাই cos থিটা ইজ ইকুয়াল টু x। সো আমি যদি বোথের স্কয়ার করে দেই তাহলে এখান থেকে বলা যায় 1 প্লাস sin থিটা হোল স্কয়ার ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু x স্কয়ার। আচ্ছা, সো আমি যদি এখান থেকে এই ম্যাথগুলোকে আরেকটু এক্সপান্ড করি তাহলে কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত কোসেক থিটার আনসারটি পেয়ে যেতে পারি। আচ্ছা, সো এখান থেকে বলা যায় 1 প্লাস sin থিটা কিন্তু কয়টা আসবে? 2টা। কেন? কারণ এখানে স্কয়ার আছে। আচ্ছা, তো cos স্কয়ার থিটাকে চাইলেই চেঞ্জ করে 1 মাইনাস sin স্কয়ার থিটা লেখা যায়। আর 1 মাইনাস sin স্কয়ার থিটাই কিন্তু 1 মাইনাস sin থিটা 1 প্লাস sin থিটা ইজ ইকুয়াল টু x স্কয়ার। তো 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা ক্যান্সেল আউট। আচ্ছা, তাহলে এখান থেকে কি বলতে পারি দেখো, এখান থেকে আসতেছে 1 প্লাস sin থিটা ডিভাইড বাই 1 মাইনাস sin থিটা। তো আমি এখানে একবার 1 প্লাস sin থিটাকে নিলাম, এখানে একবার 1 প্লাস sin থিটা নিলাম। আমি যোজন বিয়োজন করতেছি। তো -1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই +1 মাইনাস sin থিটা ইজ ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1। তো 1 1 কাটা sin থিটা কাটা। তাহলে এখান থেকে কি বলতে পারি sin থিটা ইজ ইকুয়াল টু কত? sin থিটা ইজ ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1। তো আমি যদি এটিকে উল্টিয়ে দিই তাহলে কিন্তু cos টা পেয়ে যাচ্ছি, যা কিনা x স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই x স্কয়ার মাইনাস 1, যা কিনা অপশন ক। আচ্ছা,
তো এখন যাচ্ছি পরবর্তী প্রবলেমটিতে। এই প্রবলেমটি কিছুটা কঠিন। এখানে বলা হয়েছে যে লিমিট x tends to 1 2x কিউব minus 2k plus 1 into x কিউব plus 2x plus k divided by x minus 1 এটি একটি মান দেয়া ছিল এবং সেই মানটি ছিল ভাইয়া 0। আচ্ছা, কি বললাম ভাইয়া? কোশ্চেনটি কি? যে 2x minus 1 plus 2x plus এই মানটি হচ্ছে 0। আচ্ছা, ঠিক আছে। যদি এই মানটি 0 হয় তাহলে আমি পরবর্তী অংশে যাচ্ছি। আচ্ছা, দেখো এই মানটি যদি 0 হয় তাহলে দেখো কি হবে? যেহেতু এই মানটি 0 তাই এখান থেকে আমি যখন এই লিমিটটিকে এই সাইডে দিয়ে দিব তখন কি হয়ে যাবে? লিমিট x tends to 1 2x কিউব minus 2x plus 1 তার সাথে x কিউব plus 2x plus k is equal to কিন্তু 0। আচ্ছা, তো এখন আমি এখান থেকে বলতে পারি যখন এখানে লিমিট 1 বসিয়ে দিব 21 2 minus 2k minus 1 plus 2 plus k is equal to 0। অর্থাৎ minus 2k minus 2k minus k 2 2 4 এর একে 4 minus 1 কত 3। আচ্ছা, তো এখানে গেলে কি হবে ভাইয়া? এখানে গেলে হবে -3। তো মাইনাস মাইনাস কাটাকাটি করে আমি বলতে পারি k is equal to 3। অর্থাৎ এই ম্যাথটির আনসার হবে k is equal to 3। তো চলো পরবর্তী প্রবলেমগুলো সলভ করা যাক। বলা হয়েছে যে f ইনভার্স x এর কোডোমেন কত? দেখো f(x) এর ডোমেন is equal to f ইনভার্স x এর কোডোমেন। অর্থাৎ f(x) এর যে ডোমেন সেটাই হইল f ইনভার্স x এর কোডোমেন। তো চলো f(x) এর ডোমেনটা বের করার চেষ্টা করি। তো f(x) কি? f(x) বলা হয়েছে 2x plus 1 divided by x minus 3। So f(x) কি? 2x plus 1 divided by x minus 3। আচ্ছা, তো এই পার্টটুকু আগে লেখা যাক 2x plus 1 divided by x minus 3। আচ্ছা, দেখো এই x minus 3 কিন্তু কখনোই 0 হওয়া যাবে না। কেন? কারণ লবে 0 থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু ফরে 0 আসলে কিন্তু ম্যাথটা আনডিফাইন্ড হয়ে যাবে। তার মানে এখান থেকে কি বলতে পারি? f(x) এর ডোমেন আসলে কি? পৃথিবীর সকল বাস্তব সংখ্যা কিন্তু কখনোই 3 না। তার মানে এটি কিন্তু f ইনভার্স x এর কোডোমেন, যা কিনা অপশন খ। আচ্ছা, তো পরবর্তী অংশে চলে যাচ্ছি। পরস্পর লম্ব হলে a এর মান কত? সো আমরা জানি দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের ডট গুণন 0 হয়। তার মানে p ডট q is equal to 0। তো এখন চলো এই ডট গুণনটি করা যাক। এই ডট গুণনটি করলেই কিন্তু আমরা আলটিমেটলি a এর মানটি পেয়ে যাব। সো এই ম্যাথটি সাধারণত প্রতি বছরই ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় এসে থাকে। তাই তোমাদেরকে বলবো এই ধরনের ম্যাথ আরো বেশি বেশি সলভ করতে। সো এখানে আসতেছে 2a স্কোয়ার প্লাস 2a মাইনাস 4 is equal to 0। আচ্ছা, সো আমি এখান থেকে বলতে পারি যে a স্কোয়ার প্লাস a মাইনাস 2 is equal to 0। আচ্ছা, তো এখন যদি আমি এই পার্টটা সলভ করি, দেখো a স্কোয়ার প্লাস 2a মাইনাস a মাইনাস 2 is equal to 0।
অর্থাৎ আমি যখন a কমন নিব তখন এখানে হয়ে যাচ্ছে a প্লাস 2 এবং -1 কমন নিলে এখানে হয়ে যাচ্ছে a প্লাস 2 ইকুয়াল টু 0। তার মানে কি a ইজ ইকুয়াল টু 1 এটিও হতে পারে, a ইজ ইকুয়াল টু -2 এটিও आंसर হইতে পারে। সো 1, -2 যা কিনা অপশন সি। আচ্ছা, এখানে বলা হয়েছে যে 0,2 এবং -2,0 বিন্দুদ্বয়ের মধ্য দিয়ে যাওয়া সরলরেখাটি x অক্ষে ধনাত্মক দিকের সাথে কত গুণ অতিক্রম করে। দেখো আমরা প্রথমে ঢাল বের করি y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। দেখো আমি এইটাকে ধরছি x1 y1, এটাকে ধরছি x2 y2। তো y2 মাইনাস y1 x2 মাইনাস x1। আচ্ছা, সো যা কিনা 1। আচ্ছা, যদি 1 হয় তাহলে আমরা কি জানি ঢাল m is equal to tan theta। তার মানে থিটা ইজ ইকুয়াল টু 45, যা কিনা অপশন খ। আচ্ছা, এখন পরবর্তী অংশ যে y অক্ষের সমান্তরাল এবং এই রেখা দ্বয়ের ছেদবিন্দুগামী সরলরেখা সমীকরণ। আচ্ছা, তো আমাকে সবার আগেই এই রেখা দুটি সমাধান করতে হবে। তো আমি চলো এই রেখা দুটি সমাধান করে পাই। সো x প্লাস 3y ইজ ইকুয়াল টু 8। তো আমি এটিকে দিলাম 1 নং, এই সমীকরণকে দিলাম 2 নং। তা আমি যদি 1 থেকে 2 কে বিয়োগ করি এবং 2 দ্বারা গুণ করে তাহলে কি পাই দেখো 2x মাইনাস 7y মাইনাস 2x মাইনাস 6y মাইনাস 11 মাইনাস 8 2 স্যার 16। তার মানে 2x ক্যান্সেল আউট। তাহলে এখান থেকে কি বলতে পারি দেখো মাইনাস 7 মাইনাস 6 কত 13y এবং মাইনাস 11 মাইনাস 16 এই দিনে মিলে কি হচ্ছে ভাইয়া -27 হচ্ছে। তার মানে y কত 27/13। আচ্ছা, তাহলে এখান থেকে খুব সহজেই বলতে পারছি y হইল 27/13। এখন আমার দরকার হইল x এর মান বের করে। দেখো এখানে যদি বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি x is equal to 8 minus 3 into 27 divided by 13। আচ্ছা, তা আমি যদি এই অংশটুকু সলভ করি তাহলে কিন্তু আমি আমার এই x এর মানটা পেয়ে যাচ্ছি এবং এই x এর মানটা কত সেটা দেখা যাক। আচ্ছা, দেখো এখন এখান থেকে সলভ করলেই কিন্তু x এর মানটা বের হয়ে যাবে। আর x হবে হইল 13 into 8। তো 13 into 8 কত ভাইয়া 80 এবং 24 যা কিনা 104। আচ্ছা, আর এখানে পাচ্ছি কি এখানে পাচ্ছি 30 দুগুণে 60 এবং তার সাথে 3 সাতা 21, 60 আর 21। সো কত হচ্ছে দেখো সো 60 আর অথবা 3 3 90, 90 এর চেয়ে 90 এর চেয়ে 9 কম 81। সো এটা হচ্ছে 23/13। আচ্ছা, তো y অক্ষের সমান্তরাল রেখা কিন্তু আমরা সবসময় জানি y অক্ষের সমান্তরাল রেখা হয় হইল x is equal to something। y অক্ষের সমান্তরাল রেখা x equal to something। আর এখানে সামথিংটা হইল 23/13। তার মানে এখান থেকে বলতে পারতেছি যে এই রেখাটির সমীকরণ হইল 13x মাইনাস 23 is equal to 0 এবং এটাই হইল এই চমৎকার প্রবলেমটির আনসার 13x মাইনাস 23 is equal to 0। আচ্ছা, এখন এখানে বলা হয়েছে যে 7 জন সিনেটর ও 5 জন গভর্নরের দল থেকে কত হবে 4 জন সিনেটর ও 3 জন গভর্নর। তো এই 7 জন সিনেটর থেকে আমি 4 জন সিনেটর নিয়ে নিলাম এবং এই 5 জন গভর্নর থেকে আমি 3 জন গভর্নর নিয়ে নিলাম। আচ্ছা, তো 7C4 এটা আসলে কি 7C4 কিন্তু আসলে 7 into 6 into 5 into 4। আর এটা আসলে কি 1 into 2 into 3 into 4। একইভাবে 5 into 4 into 3।
আর এখানে কি 1 ইন্টু 2 ইন্টু 3। তো দেখো ভাইয়া, আমি কিন্তু এখান থেকে কাটাকাটি করে বলতে পারি যে 8 3 ক্যান্সেল আউট, 8 4 ক্যান্সেল আউট, 6 ক্যান্সেল আউট এবং 2 4 ক্যান্সেল আউট। এখানে বাকি থাকে শুধু 2। সো আল্টিমেটলি কি পাচ্ছি দেখো, 5 5 25। দেখো, তো আমি কি পাচ্ছি, 5 2 স্যার 10 এবং 7 ইন্টু 5। তো 7 ইন্টু 5 কত হচ্ছে 35 এবং 5 2 স্যার 10। তো 35 ইন্টু 10 কত, 350। তার মানে এই চমৎকার প্রবলেমটির অ্যান্সার হবে 350। আচ্ছা, চলো আমরা পরবর্তী কোশ্চেনটিও সলভ করে পাই। দেখো, আমরা এখান থেকে যখন এটাকে এখানে দিব, তখন কিন্তু কি বলতে পারি, 2401 is equal to 7 to the power 2x। আচ্ছা, তো আমরা এখান থেকে বলতে পারি, দেখো 7 ইন্টু 7 ইন্টু 7। দেখ, আচ্ছা, আমরা যদি এখান থেকে 7 এর পাওয়ার নেওয়ার চেষ্টা করি, তাহলে দেখি এই ব্যাপারটা পারি কিনা। দেখ, 7 কে যদি 3 বার গুণ করি, 49 ইন্টু 49, তাহলে কি পাচ্ছি 9981 এবং হাতে থাকে আমার 8। তো 4 9 36, 37 38 39 40 41 42 43 44। সো এখানে পাচ্ছি 44, তার সাথে এখানে 0, 49 36, হাতে থাকে আমার 3, 4 4 16, 17 18 19। সো 19। তাই এই গুণটি যদি আমি করে দেই, তাহলে কিন্তু আমার হয়ে যাচ্ছে, দেখো কি আছে, 0 1 হচ্ছে 1, 4 into 6 হচ্ছে ভাইয়া 10, কিন্তু থাকে আমার 1। সো 4 আর এখানে 2। তার মানে কি 7 ইন্টু 7 ইন্টু 7 4 বার। তাইলে আমি কিন্তু চাইলেই এই লাইনটাকে চেঞ্জ করে লিখতে পারি 7 টু দি পাওয়ার 4, 7 টু দি পাওয়ার 4 is equal to 7 to the power 2x। তো 7 7 ক্যান্সেল আউট। তার মানে এখান থেকে আমি বলতে পারি 2x is equal to 4, that means x is equal to 2। x is equal to 2, অপশন ডি, এটি কিন্তু আমার এই চমৎকার প্রবলেমটির আনসার। এখন চলো আরো কিছু অসমতা সমাধান করা যাক। এখানে বলা হয়েছে যে x plus 1/2 greater than 4। আচ্ছা, তাইলে আমি এখান থেকে বলতে পারি, দেখো x plus 2 less than 1/4। কেন 1/4? কেন? কারণ আমি উল্টে দিলাম এবং উল্টে দিলে কিন্তু অসমতার সাইনও উল্টে যায়। সেখান থেকে বলতে পারি এই -1/4টা এখানে চলে আসবে এবং x plus 2 1/4। তা আমি যদি এই -2টা এখানে দিয়ে দেই, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে কি -9/4 টু দি পাওয়ার x এবং এখানে আসতেছে, দেখো ভাইয়া, এখানে আসতেছে 1। আচ্ছা, সো আমি যখন এই 1/4টাকে দিয়ে দিচ্ছি, সো 1/4 - 2 1 - 8, সো -7/4। তো আল্টিমেটলি আমি কি পাচ্ছি, সো এই -2 এখানে দিলে হয়ে যাচ্ছে -1 - 8 -9/4 and 1 - 8 -7/4। তো -9/4 থেকে -7/4, যা কিনা অপশন ক। তো এই চমৎকার প্রবলেমটির আনসার হচ্ছে অপশন ক। আচ্ছা, বলা হয়েছে যে বক্ররেখা x অক্ষকে a বিন্দু, তো যখন a বিন্দুতে ছেদ করে ভাইয়া, তখন তার স্থানাঙ্ক কি হবে, x, 0। কেন x, 0? y এর মানটা 0 কেন, x অক্ষের উপরে। তাই আমি যদি বসিয়ে দেই 1 + 1/2 + x, তাহলে এখান থেকে বলতে পারি 2 + x is equal to -1। তার মানে x is equal to -3। তো এরই মাধ্যমে কিন্তু আমি a বিন্দুটি পেয়ে গেছি এবং সেই বিন্দুটি হচ্ছে -3, 0 এবং b বিন্দু বলছে y অক্ষকে। তার মানে কি x এর মানটা 0, 0, y। তো x এর মান 0 বসালে কিন্তু ভাইয়া আমি কি পাচ্ছি, y is equal to 1 + 1/2। তার মানে b কত, 0, 3/2। তার মানে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি b হচ্ছে 0, 3/2। এখন a b এর সমীকরণ, ভাইয়া এখন a b এর সমীকরণ বের করা কিন্তু কোনো ব্যাপারই না। দেখো x -1 से प्लस x1 divided by x1 minus x2, y minus y1
ডিভাইড বাই y1 মাইনাস y2। আচ্ছা, তো মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, তাহলে এখান থেকে বলতে পারি যে 3 ক্যান্সেল আউট, সো x প্লাস 3 ইজ ইকুয়াল টু 2y, অর্থাৎ এখান থেকে বলা যায় x মাইনাস 2y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, এবং এটাই হচ্ছে এই চমৎকার প্রবলেমটির আনসার, যা কিনা অপশন সি। এখন এরই মাধ্যমে আমরা আমাদের 14টি এমসিকিউ সমাধান করেছি। এখন আমরা আমাদের সর্বশেষ এমসিকিউটি সলভ করব। আচ্ছা, দেখো, কোসেক 10 মাইনাস 4 সাইন 70। আচ্ছা, কোসেক 10 কে চেঞ্জ করে চাইলেই কিন্তু 1 বাই সাইন 10 লেখা যায়, এবং 4 সাইন 70 এটা এইভাবেই থাকে। আচ্ছা, তো আমি যদি এখান থেকে লসাগু করি, তাহলে সাইন 10 এখানে আসতেছে 1 মাইনাস 4 সাইন 70 ইন্টু সাইন 10। আচ্ছা, এরপর আমি এখান থেকে বলতে পারি যে 1 মাইনাস 2 সাইন 70 সাইন 10, আর বাইরে একটা 2 দিয়ে দিলাম, আর এখানে তো সাইন 10 আছেই। আচ্ছা, ঠিক আছে। আমরা কিন্তু একইভাবে এখান থেকে ক্যালকুলেশন করে বলতে পারি 1 মাইনাস, দেখো 2 সাইন এ সাইন বি, ফর্মুলা কি? সাইন এ প্লাস বি এবং 2 সাইন এ সাইন বি। সো 2 সাইন এ সাইন বি ফর্মুলা কি? cos a minus b minus cos a plus b. So cos a minus b কি? 70 minus 10, which is 60, minus cos a plus b, which is cos 80. তো এরই মাধ্যমে কিন্তু এই পার্টটুকু ক্যালকুলেশন করা হয়ে গেল। বাইরে 2 দিলাম, এবং এখানে তো সাইন 10 আছে। আচ্ছা, 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 তো এখান থেকে আমি বলতে পারি যে cos 60 এর মান কিন্তু 1/2। সো 2 into 1/2 মাইনাস মাইনাসে প্লাস 2 into cos 80। আচ্ছা, সো 2 ক্যান্সেল আউট, এখান থেকে আমি বলতে পারি সাইন 10, সাইন 10। আচ্ছা, সো এখান থেকে আমি বলতে পারি 1 ক্যান্সেল আউট, এবং cos 80 কে চেঞ্জ করে চাইলেই কিন্তু সাইন 10 লেখা যায়। কেন? কারণ cos 80 এবং সাইন 10 একই কথা। তো এরই মাধ্যমে কিন্তু আমাদের এই ফার্স্ট পার্টটুকু করা হয়ে গেল। আচ্ছা, তো সাইন 10 এবং এখানে আছে আরো একটি সাইন 10, কাটাকাটি করে বলতে পারি এই চমৎকার প্রবলেমটির আনসার হবে 2। অর্থাৎ এরই মাধ্যমে কিন্তু আমার ঢাকা ইউনিভার্সিটি 2022 সেশনে আসা এই চমৎকার প্রবলেম 15টি সলভ করা হয়ে গেল। এখন আমরা শিখব রিটেন অংশ। দেখো, রিটেন অংশ কিন্তু কম্পারেটিভলি সহজ ছিল 2022 সেশনের প্রবলেমে। সো তোমরা যারা এসএসসি 24 ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিবে, তারা কিন্তু এই প্রবলেমগুলো সলভ করলে একটি আইডিয়া পাবে যে কি ধরনের প্রবলেম আগামী দিনের ভর্তি পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, তো বলা হয়েছে এই সমীকরণের মূলদয় হচ্ছে mn। কি বলা হয়েছিল ইয়া? 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 ইকুয়াল টু 0 mn। So, আমি যদি মূলদয়ের যোগফল নেই, আমি যদি মূলদয়ের যোগফল নেই, তাহলে কি পাচ্ছি দেখো, আমি এখান থেকে পাচ্ছি মূলদয়ের যোগফল m plus n is equal to minus minus plus 6/3, so minus minus 6/3
অর্থাৎ মূলদ্বয়ের যোগফল m প্লাস n ইকুয়াল টু 2। একইভাবে মূলদ্বয়ের গুণফল মূলদ্বয়ের গুণফল mn ইকুয়াল টু 2/3। তো এর মাধ্যমে কিন্তু আমরা মূলদ্বয়ের যোগফল এবং গুণফল পেয়ে গেলাম। এখন নতুন সমীকরণের মূলদ্বয় কি? সুতরাং নতুন সমীকরণের মূলদ্বয়ের যোগফল m প্লাস 1/n প্লাস n প্লাস 1/m। এখান থেকে বলতে পারি m প্লাস n প্লাস 1/m প্লাস 1/n। আচ্ছা, তো এখান থেকে আমরা এককভাবে বলতে পারি m প্লাস n প্লাস m প্লাস n ডিভাইডেড বাই m। আচ্ছা, m প্লাস n তো আমরা মাত্রই বের করে নিয়ে আসলাম, যা কিনা 2, এবং m প্লাস n হচ্ছে 2, এবং mn কত? mn হচ্ছে 2/3। সো 3 উপরে উঠে গেল, 2 নিচে নেমে গেল, 2 ক্যান্সেল আউট, তার মানে যোগফল আসতেছে। আচ্ছা, তো আমি বলতে পারি যে আমি ইতিমধ্যে পেয়ে গেলাম যে আমার নতুন যে সমীকরণটা আমি বের করতে চাচ্ছি তার মূলদ্বয়ের যোগফল হচ্ছে 5। এখন আমরা গুণফল পার্টটি ট্রাই করবো। চলো গুণফল পার্টটুক ট্রাই করা যাক। আচ্ছা, এখন আমরা ট্রাই করতেছি গুণফল। আচ্ছা, তো আমি এখান থেকে যদি মূলদ্বয়ের গুণফল বের করার চেষ্টা করি তাহলে কি পাবো দেখো, m প্লাস 1/n ইন্টু n প্লাস 1/m। আচ্ছা, তো এখান থেকে বলতে পারি, এখান থেকে একইভাবে আমি কি বলতে পারি দেখো ভাইয়া, এখান থেকে একইভাবে আমি কিন্তু বলতে পারি যে m n। আচ্ছা, দেখো এখান থেকে আমরা একইভাবে বলতে পারি। আচ্ছা, একটু সময় নিচ্ছি। এখান থেকে একইভাবে বলা যায় যে কি আসবে দেখো, একটু সময় নিচ্ছি। মূলদ্বয়ের গুণফল পার্টটাতে এখন আমাকে এই মূলদ্বয়ের গুণগুলো সব শেষ করতে হবে। তো চলো মূলদ্বয়ের গুণফল করা যাক। আচ্ছা, 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 তো মূলদ্বয়ের গুণফল কি পাচ্ছি ভাইয়া, আমি কিন্তু এখান থেকে খুব আচ্ছা, তো চলো এখন আমরা বাকি অংশটুকু সলভ করি। আচ্ছা, তো এখন আমরা গুণফল পার্টটি সলভ করব। দেখ, গুণফল পার্টটি করতে গিয়ে আমরা কিন্তু তেমন কোনো প্রেশার পাচ্ছি না। কারণ গুণফলে আসতেছে কি ভাইয়া, গুণফলে আসতেছে এখানে আসবে mn, এখানে আসবে দেখো ভাইয়া m ইন্টু m1 1 প্লাস 1 প্লাস 1/mn। সো ভাইয়া mn এর মান কিন্তু আমরা বসিয়েছি, mn এর মান হচ্ছে 2/3। সো এখানে পাচ্ছি 2/3 প্লাস 2 প্লাস 3/2। তো এই পার্টটা যদি ক্যালকুলেশন করি ভাইয়া তাহলে কি পাচ্ছি, 3 2 6, তো 3 2 কাটা, এখানে পাচ্ছি 4 প্লাস 6 2 12, 3 3
9। তো 4 12 প্লাস 9 কত ভাইয়া? 13 14 15 16 17 18 19 20 21 আর 23 24 25 26। দেখো ভাইয়া 9 প্লাস 4 কত? 13 3 প্লাস 12 কত? 25। তো গুণফল কত পাচ্ছি ভাইয়া? 25/6। তাহলে এখন আমরা পেয়ে যাচ্ছি, সুতরাং সমীকরণ x স্কোয়ার মাইনাস যোগফল ইন্টু x প্লাস গুণফল ইজ ইকুয়াল টু 0। তার মানে যোগফল কত ভাইয়া? যোগফল ছিল 5 ইন্টু এক্স আর গুণফল কিন্তু 25/6। তাহলে আমি এখান থেকে লিখতে পারি 6x স্কোয়ার মাইনাস 30x প্লাস 25 ইজ ইকুয়াল টু 0। এবং এটাই কিন্তু আমার এই প্রবলেমটির আনসার। এখন বলা হয়েছে যে পি এর কোন মানের জন্য 4 বিন্দুটি এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস পিওয়াই সমান 7 পরাবৃত্তের উপকেন্দ্র হবে। আচ্ছা, তা আমি প্রথমে এই পরাবৃত্তটিকে তার জেনারেল ফরম্যাটে নিয়ে পাই। আচ্ছা, কি করব? পরাবৃত্তটিকে তার জেনারেল ফরম্যাটে নিতে হবে। তো এর জন্য আমি এক্স স্কোয়ার এবং 8x কে একসাথে করলাম এবং পিওয়াই এবং 7 কে অপর দিকে নিলাম। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 4 প্লাস 4 স্কোয়ার, এবং এখান থেকেও যেহেতু 4 স্কোয়ার এক্সট্রা ছিল তাই সেই 4 স্কোয়ারটাকে আমি বাদ দিয়ে দিলাম। তাহলে এখান থেকে কি বলতে পারি ভাইয়া? এখান থেকে বলতে পারি এক্স মাইনাস 4 স্কোয়ার হবে হইল 16 প্লাস মাইনাস 7 which is 9, so মাইনাস পিওয়াই প্লাস 9। আচ্ছা, সো আমি এখান থেকে বলতে পারি যে এক্স মাইনাস 4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস পি ওয়াই মাইনাস 9/p। আচ্ছা, এখন আমি কম্পেয়ার করি তাহলে কি পাই? দেখো ভাইয়া, আমি পাচ্ছি এক্স মাইনাস 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু মাইনাস p/4 এবং এখানে পাচ্ছি y মাইনাস 9/p। সো y মাইনাস 9/p। এখন আমি এই এক্স মাইনাস 4 কে ক্যাপিটাল এক্স ধরতেছি, y মাইনাস 9p কে ক্যাপিটাল ওয়াই ধরতেছি। তাহলে এখান থেকে বলতে পারি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay। আচ্ছা, এখন এই টাইপের জন্য ভাইয়া উপকেন্দ্র বের করার ফর্মুলা কি? এই টাইপের জন্য উপকেন্দ্র বের করার ফর্মুলা হইল ক্যাপিটাল এক্স কমা ক্যাপিটাল ওয়াই কিন্তু ভাইয়া 0, a, এবং আমরা ক্যাপিটাল এক্স কে চেঞ্জ করে চাইলেই এক্স মাইনাস 4 লিখতে পারি, এবং আমরা কিন্তু চাইলেই কি লিখতে পারি? দেখো, ক্যাপিটাল এক্স কে চেঞ্জ করে লিখে দিলাম এক্স মাইনাস 4 এবং ক্যাপিটাল ওয়াই কিন্তু ভাইয়া ওয়াই মাইনাস 9/p আর এ কিন্তু ভাইয়া মাইনাস p/4। আচ্ছা, তাহলে এখান থেকে বলতে পারি y ইজ ইকুয়াল টু কত? মাইনাস p/4 প্লাস 9/p। দেখো ভাইয়া, মাইনাস p/4 প্লাস 9/p, তার মানে y কি পাচ্ছি ভাইয়া? আমরা y পাচ্ছি 4p, আমরা y পাচ্ছি 4p, তার সাথে মাইনাস p স্কোয়ার প্লাস 36, 4p মাইনাস p স্কোয়ার প্লাস 36 যা কিনা 4 এর সমান। সো মাইনাস p স্কোয়ার প্লাস 36 ডিভাইড বাই 4p যা কিনা 4 এর সমান। তাহলে এখান থেকে বলতে পারি মাইনাস p স্কোয়ার মাইনাস 16p প্লাস 36 ইকুয়াল টু 0। এখান থেকে বলা যায় p স্কোয়ার প্লাস 16p মাইনাস 36 ইকুয়াল টু 0। তো আমরা যদি মিডল টার্ম করি ভাইয়া, তাহলে কিন্তু বলতে পারি p স্কোয়ার প্লাস 18p মাইনাস 2p মাইনাস 36 ইকুয়াল টু 0।
এবং এখান থেকে আমরা একইভাবে বলতে পারি যখন p কে কমন নিব এখানে আসতেছে p প্লাস 18 এবং যখন -2 কে কমন নিব 3 প্লাস 10 ইকুয়াল টু 0। তো আমরা এখান থেকে সলভ করতে পারি p এর একটা অ্যান্সার হবে -18 এবং অপর অ্যান্সার হবে 2 এবং এটিই কিন্তু এই চমৎকার প্রবলেমটির অ্যান্সার। এখন বলা হয়েছে যে y is equal to cos x ln 1/sec x plus tan x হলে d square y by dx square plus y এর মান নির্ণয় কর। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখান থেকে খুব সহজেই বলতে পারি y is equal to কত ভাইয়া প্লাস cos x ln এবং এই লাইনটিকে কিন্তু চাইলেই আমরা এইভাবে লিখতে পারি। কেন? ln এর প্রপার্টিস এবং এই মাইনাস যদি সামনে চলে আসে ভাইয়া তাহলে কি হয় দেখো মাইনাস cos x ln sec x plus tan x। আচ্ছা, so আমি এখান থেকে চাইলেই কিন্তু বলতে পারি y ডিফারেন্সিয়েশন y1 যখন ln sec x plus tan x এ রেখে দিব cos x এর ডিফারেন্সিয়েশন ভাইয়া sin x এবং cos x মাইনাস sin x এবং মাইনাস মাইনাসে প্লাস sin x। দেখো ভাইয়া cos x এর ডিফারেন্সিয়েশন কি মাইনাস sin x ও মাইনাস মাইনাসে প্লাস sin x। আচ্ছা, এইবার আমরা যদি মাইনাস cos x কে রেখে দেই ভাইয়া তাহলে কি বলতে পারি দেখো এই যে ln sec x এর ডিফারেন্সিয়েশন কি ভাইয়া 1/sec x প্লাস tan x ভাইয়া sec x এর ডিফারেন্সিয়েশন কিন্তু আবার sec x tan x এর ডিফারেন্সিয়েশন ভাইয়া আবার sec square x। আচ্ছা, তো এখান থেকে আমরা বলতে পারি y1 is equal to sin x ln sec x plus tan x minus cos x। আমি যখন sec x থেকে কমন নিয়ে নিব তাহলে এখান থেকে পাচ্ছি sec x plus tan x divided by sec x plus tan x। তো কাটাকাটি করে এখান থেকে আমি কিন্তু বলতে পারি y1 is equal to কি ভাইয়া sin x ln sec x plus tan x এবং তার সাথে কিন্তু ভাইয়া মাইনাস cos x sec x। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কিন্তু ভাইয়া এখান থেকে খুব সহজেই বলতে পারি যে y1 is equal to sin x ln sec x plus tan x -1। কেন? কারণ cos x sec x গুণ করলে কিন্তু সে -1ই পাওয়া যায়। তো চলো এবার আবার এইটিকে একবার ডিফারেন্সিয়েশন করা যাক। সো y1 এর ডিফারেন্সিয়েশন y2 যদি sin x কে রেখে দেই এই পার্টটা কিন্তু আমরা মাত্রই দেখে আসলাম যে ln sec x plus tan x এর ডিফারেন্সিয়েশন কিন্তু ভাইয়া sec x জাস্ট মাত্রই দেখে এসেছি যে ln sec x plus tan x এর ডিফারেন্সিয়েশন কিন্তু ভাইয়া sec x। দেখো এই যে এখান থেকে এই যে এখান থেকে sec x, তো sec x টা বসিয়ে দিলাম এবং sin x এর ডিফারেন্সিয়েশন cos x। আচ্ছা, তো sin x এর ডিফারেন্সিয়েশন cos x আর ln sin x plus tan x এ কিন্তু কি ছিল ভাইয়া লিখে দিলাম এখানে ln sec x plus tan x। আচ্ছা ভাইয়া এখন আমরা কি করব দেখ আমরা যেহেতু ইতিমধ্যে এইটুকু সলভ করতে পেরেছি এখন আমরা আমাদের নেক্সট পার্টে যাব। দেখো ভাইয়া আমরা এখান থেকে বলতে পারি y2 minus cos x ln sec x plus tan x is equal to tan x এবং ভাইয়া এই পার্টটি কিন্তু ছিল কি y। দেখো একটু তাকিয়ে দেখো ভাইয়া এই পার্টটি কিন্তু ছিল y, তাহলে আমি কিন্তু চাইলে এটাকে চেঞ্জ করে y লিখে দিতে পারি। তাহলে আলটিমেটলি কি পাচ্ছি ভাইয়া y2 plus y is equal to tan x। তার মানে আমি বলতে পাচ্ছি আমার যে কাঙ্ক্ষিত উত্তর d square y by dx square plus y is equal to tan x।
তার মানে আমার এই চমৎকার প্রবলেমটির অ্যান্সার হবে tan x। তো চলো এরই মাধ্যমে কিন্তু আমরা আমাদের ৩টি প্রবলেম রিটেন প্রবলেম সলভ করে ফেলেছি। এখন আমাদের শুধুমাত্র একটি প্রবলেম বাকি। তো চলো আমরা ওই প্রবলেমটিও এখন সলভ করব। আচ্ছা, তো ওই প্রবলেমটি সলভ করা যাক। দেখো এখানে বলা হয়েছে যে a cos alpha plus b sin alpha is equal to a cos beta plus b sin beta। আচ্ছা, এখন cos পার্টগুলো শব্দ একত্রে করে দিই ভাইয়া, তাহলে কি হচ্ছে দেখো, আমি এখন cos পার্টগুলো সব একত্রে করতেছি ভাইয়া, তাহলে দেখো কি হয়। আচ্ছা, আমি যদি cos পার্টটিকে একত্রে করি তাহলে কি হয় সেই ব্যাপারটা একটু আমরা এখন দেখব। আচ্ছা দেখো, আমরা এখন কি করব ভাইয়া, cos পার্টটিকে একত্রে করে দিব। চলো আমরা cos পার্টটিকে একত্রে করে পাই। আচ্ছা, cos এর প্রত্যেকটি টার্মকে একসাথে করব। আচ্ছা, সো এখান থেকে আমি বলতে পারি a cos alpha minus cos beta is equal to b যখন কমন নিব তখন sin beta minus sin alpha। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে cos alpha minus cos beta divided by sin beta minus sin alpha is equal to b by a। জাস্ট এই কাজটুকু করলাম যে আমরা এই পার্টটুকু বের করলাম। আচ্ছা, তো এখান থেকে আমরা কি বলতে পারি দেখো, cos c minus cos d ফর্মুলা কত, 2 sin cos c minus cos d। এক্ষেত্রে ফর্মুলা কিন্তু 2 sin d minus c by 2, নট c minus d। দেখো cos c minus cos d ফর্মুলা হলো 2 sin c plus d by 2, তার মানে a plus b by 2 into sin d minus c by 2, অর্থাৎ 3 minus alpha by 2। এবং একইভাবে এখান থেকে বলতে পারি cos c minus cos d ফর্মুলা কত, 2 cos c plus d by 2 sin d minus c by 2। আচ্ছা, এবং এখানে কিন্তু b by a আছে। তো কাটাকাটি করে আমি এখান থেকে কি বলতে পারি দেখো ভাইয়া, কাটাকাটি করে এখান থেকে বলতে পারি cos alpha plus beta by 2 divided by sin alpha plus beta by 2 is equal to b by a। আচ্ছা, b by a না, সরি ভাইয়া, a by b। কেন, কারণ আমি উল্টে দিয়েছি। তো এখানে এটা হবে a by b। আচ্ছা, তুই যদি স্কোয়ার করে দিই তাহলে দেখো কি পাচ্ছি, cos স্কোয়ার alpha plus beta by 2 divided by sin square alpha plus beta by 2 is equal to a square by b square। তো চলো এবার আমরা যোজন বিয়োজন অংশটুকু করে নিই। দেখো cos স্কোয়ার alpha plus beta by 2, দেখো cos স্কোয়ার alpha plus beta by 2 divided by cos স্কোয়ার alpha plus beta by 2, যেহেতু বিয়োজন করতেছি এখানে একটা মাইনাস sin স্কোয়ার alpha plus beta by 2 প্লাস sin স্কোয়ার alpha plus beta by 2 is equal to কি ভাইয়া, is equal to a square minus b square divided by a square plus b square। এবং এই পার্টটা কিন্তু 1, কেন ভাইয়া, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার কিন্তু 1।
তো এরই মাধ্যমে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর cos স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 এবং মাইনাস sin স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 is equal to কি ভাইয়া a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো এর মাধ্যমে আমরা ঢাকা ইউনিভার্সিটি 2023-24 সেশনে আসা 15টি এমসিকিউ এবং 4টি রিটেন সব প্রবলেম সলভ করতে সক্ষম হয়েছি। তো যারা আজকের ক্লাসটি করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবে যাতে আমি আরো নতুন নতুন ক্লাস নেওয়ার আগ্রহ পাই। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি এখানেই।